হ্যালো এভরিওয়ান, অবশ্যই যে চলে আসলাম বীরগঞ্জ সাইমা খেলাঘর। তে আমার ছোটোবেলার বন্ধু বললো মাদ্রাসায় দুইটা ফুটবল বা ইয়া দিলে কেমন হয়, এই জন্য চলে আসলাম মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্যে। সাইমা খেলাঘর ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমরা আসছি আপনার মাদ্রাসায় বিনোদনের জন্য কিছু দেওয়ার জন্য। তো আশা রাখি আপনার যেহেতু অনেক বড় প্রতিষ্ঠান, তো আশা রাখি আপনি কিছু দিবেন আমাদের, আর দাম অতি কমায় রাখবেন, যেহেতু বীরগঞ্জে আপনি দোকান করেন। কি দিবেন তো নাকি? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। মাদ্রাসার উদ্দেশ্যে দেব। তো ভাই আমাদের একটা বল লাগবে, তারপর আপনার হচ্ছে স্টাম্প লাগবে, আর হচ্ছে আপনার ক্রিকেট ব্যাট লাগবে একটা। তো দেন ভাইয়া। যে আমার ছোটবেলার বন্ধু মুর্শেদ, সে বলল যে আসলে মাদ্রাসায় দেওয়া উচিত, কিছু বাচ্চা কাচ্চাদের বিনোদনের জন্য কিছু প্রয়োজন। মুর্শেদ, তোমার অনুভূতি বলো। এটা সত্যি একটা অনুপ্রাণিত বা এবং সত্যি একটা ভালো উদ্যোগ। মাদ্রাসার জন্য কিছু করা সত্যি একটা ভাগ্যের ব্যাপার হয়, আসলে সবাই সেটা করতে পারে না। সো আমাদের নর্মালি যেটা উচিত, যেটা আমরা করতে যাচ্ছি, যে আসলে আমাদের যে পড়াশোনার পাশাপাশি আমাদের স্টুডেন্ট তাদেরকে বিনোদনের কিছু দেখা, বিনোদনের জন্য কোনো কিছু করা, এটা সত্যিই একটা আমাদের অনেক ভালো লাগে বা ভালো একটা উদ্যোগ, এবং ভালো লাগা থেকে আমরা এটা কাজ করতে পারি। সো আমাদের উচিত সবারই এইসব কাজ থেকে এগিয়ে আসা, ঠিক আছে? তো এইসব কাজ নিয়ে ভাবা এবং এদেরকে মাদ্রাসার বাচ্চাদের নিয়ে কাজ করা সবারই উচিত। আসলে তারা একটু মোটামুটি অন্য দিক থেকে পিছিয়ে থাকে। সো আমাদের উচিত যে ওদের নিয়ে কাজ করে, ওদের পড়াশোনার পাশে ওদেরকে বিনোদনের একটা ব্যবস্থা করে দেওয়া। তো আমরা যা যেমন পারবো, অর্থাৎ সেটা আমাদের মাদ্রাসা না, অন্যান্য মাদ্রাসার সব কিছুকে কন্ট্রিবিউট করা, ঠিক আছে? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মুর্শেদকে বলার জন্য। ভাইয়া, তো সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের বীরগঞ্জে সাইমা খেলাঘর, অবশ্যই আপনারা আসবেন। ভাইয়ার ব্যবহার অনেক আসলে ভালো, তার সাথে অনেক দিনের সম্পর্ক, সে আসলে মানুষের সাথে ভালো মিশতে পারে। হ্যাঁ ইসলাম লাগবে না? হ্যাঁ, অবশ্যই আসবেন বীরগঞ্জ সাইমা খেলাঘর। এখানে আমার একটা ফ্রেন্ডও থাকে, সেও হয়তো আসবে আর নাই, নাম হচ্ছে আলামিন। সে থাকলে অবশ্য খুব ভালো হতো। ভাইয়া, ব্যাট দিছেন, ফুটবল দিন। আলামিন আসছে নাকি? আলামিন খেলা আছে না আমার? আলামিন আছে নাকি? যেহেতু এখন বিশ্বকাপ ফিফা 2026 খেলার সিজন, বিভিন্ন ধরনের জার্সি, প্যান্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্টস এনার কাছে আছে, ফুটবল থেকে শুরু সবই আছে, ক্রামবোর্ড। হ্যাঁ, সম্পূর্ণ দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। অবশ্যই আসবেন। প্রচুর পরিমাণে জার্সি আছে, বিভিন্ন ধরনের কাপ আছে, তারপর হচ্ছে আপনার ক্রেস থেকে শুরু করে হাবিজাবি সবই আছে। হ্যাঁ, অবশ্যই যাদের যাদের প্রয়োজন অবশ্যই আসবেন বীরগঞ্জ সাইমা খেলাঘর। কাপ রয়েছে, বিভিন্ন ধরনের কাপ রয়েছে সাইমাঘরে। তারপর এখানে হচ্ছে আপনার জার্সির পিছনে যে আপনার নাম লিখে, সেখানেও এইটা করা হয়, যে জার্সির পিছনে নাম লেখা মেশিন। অনেকে আছে যে জার্সির পিছনে নাম লিখে নেয়, বিভিন্ন ধরনের, যেমন সাকিব হয়, রাকিব হয়, এই টাইপের বিভিন্ন ধরনের জার্সির পিছনে আমরা লিখে নিতে পারবেন। এখানে এই সুযোগ সুবিধা রয়েছে, আর এনার প্রাইস খুবই লো, খুব ভালো। তো ভাইয়া এখন আসলেই অনেক কম চিপ রেটের মধ্যে দিচ্ছে, যেহেতু আমরা অনেকগুলো নিচ্ছি, বল, ব্যাট, ছোট বল, ফুটবল। হ্যাঁ ভাইয়া, কত? তোমার 1 নাম্বার ডিয়ারটা তো কপিটি হলো 580 বিসি। আচ্ছা, তোমার 1 নাম্বারটা এখন তো বলে দাম বেশি, প্রতিটা বলের অনেক বেশি দাম। আচ্ছা, নাম্বারটা তোমার 650। সবগুলো দাম লাগান। এই যে হলো 650 বল, এটা বিক্রি করি 50 টাকা। নাইকি অরিজিনালটা এটা 40 টাকা। আচ্ছা, 40 টাকা। যেহেতু মাদ্রাসা ভাইয়া অনেক স্যাক্রিফাইস করে দাম লাগাই দিচ্ছে। ধরলাম তোমার 1090। এটা কিন্তু হিসেবে একটা ব্যাটারি রেটিং, ঠিক আছে। এটা একবারে যে বলটা তুমি 1 নাম্বার, এটা 50 টাকা নিচে কোথাও পাবো না ভাই। 40 টাকা দিলাম। তোর নাম্বার পাঠিয়ে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখিও তোমরা আমাদের মাদ্রাসার জন্য। কাজে এগিয়ে যাও। আমি চাই তোমরা অনেক দূর যাবে। আমার এই ভাই, আল্লাহ পাক তার দীর্ঘ নেখায়াত দান করুক। আমি জানি না সে কী কাজ করে, না স্টুডেন্ট, তবে না, সে হাজি দানে সে পড়ালেখা করে। আলহামদুলিল্লাহ আমি জানি তার পড়াশোনার আসলে সবচেয়ে মানুষ শিক্ষিত মানুষ হলে হয় না,
তার ভিতরে মানবতা থাকতে হয়, হ্যাঁ এটাও তো তার মুখে দায়িত্ব। তার ভিতরে এই সমাজের জন্য কিছু করার একটা আগ্রহ থাকতে হয়, জন্ম নিতে হয়। সেইখান থেকে আমি ছোটো ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করি। ছোটো ভাই যেন তার মানবতার কাজগুলো জীবনের শেষ পর্যন্ত এগিয়ে যায় এবং তার সফলতার মাঝে যেন গরিব অসহায় মানুষগুলোর স্বপ্ন তার সফলতার মাঝে বেঁচে থাকে। এই জন্য আমি দোয়া করি অনেক অনেক আপনাকে বেশি। ধন্যবাদ আমার জন্য সিনেমাস করার জন্য, স্পেশালি ধন্যবাদ সাকিবকে। ও আসলে সব মানবিক কাজ নিজেই করে, জাস্ট আমাকে শুধু জানায়। সাকিব সব আসলে উদ্যোগ নিজেই আমি নেয়, আমাদের যখন কাছে জানায়। আমি যখন এই বীরগঞ্জে আমার যখন ব্যবসা প্রতিষ্ঠান আমার শুরু থেকে সাকিবের সাথে আমার একটা পরিচয় লগ্ন থেকে। সাকিব ছোটো ভাই হলো অনেস্ট ম্যান, সে আমাকে দাদু ভাই বলে ডাকে, যেহেতু আমার বয়স 43-44 রানিং। হ্যাঁ, তো ছোটো ভাই সব ভালো ছেলে, ছোট খুব ভাই, সব বুঝতে পারে না, সেই মানবতা ছোট- হেভি করেছে। মানে আমি দেখি সে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে, নিজের থেকে সম্ভব না হলেও সে অন্যের অন্তত দ্বারাও- অন্যের দ্বারায় যে ভাইয়া একটা উপকার হবে, হেল্প হবে, সেই হিসেবে হয়তো তুমি ছোটো ভাইকে পাইছে। তার জন্য আমি সাকিবকে অলওয়েজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে সে যেন অসহায় মানুষের জন্য কাজ করে। জীবনের নিবৃতে একদিন তো সে হারিয়ে যাবে, সেই জন্য তার এই মানবতার মাঝে স্মৃতির মাঝে বেঁচে থাকে আজীবন আজন্মকাল। সাকিবের জন্য শুভকামনা রইল। অয়েল্যান্ড গ্রুপ ভালো থাকো সাকিব, ভালো থাকো। নাম কি তোমার? আমার মুর্শিদ। মোর্শেদ, ভালো থাকো মোর্শেদ। গড ব্লেস ইউ। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সাইমা খেলাঘর বীরগঞ্জ তাকে মূল বক্তব্য রাখার জন্য। আশা করি ভালো থাকবেন ভাইয়া। আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহ ব্লেস ইউ। অবশেষে আমরা মাদ্রাসা চলে আসলাম, এখন মাদ্রাসার বাচ্চাদের অনুভূতি দেখবো। হ্যাঁ, দেখি ও প্রশ্ন করছে। সমস্যা? ভালো চলতেছে? কি হতো, গোসল করতে রেডি সবাই? হ্যাঁ, ধরো তোমাদের জন্য এগুলো নিয়ে আসলাম, তোমাদের আসলে সেভাবে তো হয় না দেওয়ার কোনো কিছু। তা তোরা খুশি তো নাকি? হ্যাঁ, খুশি আছো নাকি? না আরও কিছু আবদার আছে তোমাদের, বলো তো? তোমাদের কোনো আবদার আছে যে এগুলো পাশাপাশি যে ভাই আমাদের এগুলো লাগলে ভালো হইতো আমাদের? কারণ আবদার আছে তোমার? না, খুশি তো তোমরা না? এই যে আমাদের মধুপুরের মাদ্রাসার, ঠিক আছে, তারা একটা আবেদন করছিল আমাদের কাছে, চাচ্ছিল যে ভাই আমাদের আসলে এলাকায় তো খেলাধুলা সেভাবে হচ্ছে না, আমাদের মাদ্রাসায় সামগ্রী নেই, আপনারা কিছু আমাদের দিলে ভালো হয়। এই যে আমি আর সাকিব দুজন মিলে কন্ট্রিবিউট করলাম, তো আসলে ভালোই লাগে এদের, ঠিক আছে। তো তোমাদের কোনো খুশি তো তোমরা না? ঠিক আছে, তো তোমাদের কোনো চাওয়া পাওয়া নেই আর, তো থাকলে অবশ্যই বলবো নেক্সট টাইম, ঠিক আছে? বলো তোমাদের কেমন লাগতেছে, বলো জি, ভালো বলবা। ধন্যবাদ তোমার সাকিব ভাইকে, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। এই তোমাদেরকে রবিবারে দিতে চাইছিলাম, কোথা রাখছি তো নাকি যে রবিবারে বল ব্যাট আনে দেবো, কোথা রাখছি তো নাকি? তো তোমরা সবাই খুশি তো নাকি? হ্যাঁ, কে কে খুশি যা তোলো দেখি, কে কে বেশি খুশি হয়েছো? প্রতিদিন মাঠে খেলবা, ঠিক আছে? প্রতিদিন হুজুর এদেরকে 2 ঘন্টা করে টাইম দিবেন খেলার জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রতিদিন যেন এরা খেলে। তোমরা খুব খুশি তো নাকি? তুমি খুশি হয়েছো তোমরা? হ্যাঁ, আচ্ছা থাকো তোমরা, দোয়া রাখিও আমাদের জন্য, ঠিক আছে? আমরাও যেন কিছু করতে পারি। এই যে তোমাদের বড় ভাই ভার্সিটিতে লেখাপড়া করে, হাজি দানেশে ভালো মতন কষ্ট করে লেখাপড়া করে সে হাজি দানেশে এখন পড়তেছে, ঠিক আছে? ওর জন্য দোয়া করবা, আসলে ওর জন্য ভালো একটা চাকরি করতে পারে এই প্রতিশ্রুতি রাখবা। আর সামনে যেন মাঝখানে বিয়েও করতে পারে, এটাও দোয়া করবা, ঠিক আছে? ও কিন্তু অনেক ছোট থেকে কষ্ট করে লেখাপড়া করে হাজি দানেশে কিন্তু পড়ালেখা করে, ও কিন্তু জানো তো তোমরা নাকি যে আমাদের একটা মদনপুরের একটা ছেলে আমাদের মনে করো হাজি দানেশে পড়াশোনা করে, হ্যাঁ, হাজি দানেশে পড়ালেখা করে। অবশ্যই ওর জন্য বেশি করে দোয়া রাখবা। আর আমি তো মনে করো ব্যবসা বাণিজ্য করি, সবাই জানো, যেন বরকত হয় এই দোয়া করবা। আর ও যেন অবশ্যই একটা আল্লাহর রহমতে ভালো একটা চাকরি মিলাই দেয়, এই দোয়াটা অবশ্যই করবা, ঠিক আছে? আচ্ছা যাও, আমাদের সময় হয়ে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর অবশ্যই অবশ্যই। আমাদের সার্বিক বিষয়ে আপনারা এক নজর রাখবেন। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, Yes, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।